নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিতাস টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পাঠ্য বিষয় অষ্টম শ্রেণীর গুরুদক্ষিণা বঙ্গানুবাদ সহ। আশিত পুরা হিরণ্যধনু ইতি নিষাদরাজ। পুরাকালে হিরণ্যধনু নামে একজন নিষাদরাজ ছিলেন। একলব্য তস্য পুত্র, একলব্য ছিল তার পুত্র। স অরণ্যম অধি বসতি স্ম, সে অরণ্যে বাস করত। অরণ্যং নিকষা কাচিৎ নদী, অরণ্যের নিকটে একটি নদী ছিল। একদা একলব্য দ্রোণাচার্য সমীপং গতবান ধনুর্বিদ্যাং শিক্ষিতুম, ধনুর্বিদ্যা শিক্ষার জন্য দ্রোণাচার্যের নিকট একলব্য একসময় গিয়েছিলেন। একলব্য জাত্যা নিষাদ আসিত, একলব্য জাতিতে নিষাদ ছিলেন। তেন দ্রোণাচার্য তম প্রত্যাখ্যাতবান, সেই কারণে দ্রোণাচার্যের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন। দ্রোণেন প্রত্যাখ্যাত একলব্য দ্রোণস্য মূর্তি নির্মায় তস্য পুরত ধনুর্বিদ্যাম অধীতবান। দ্রোণের প্রত্যাখ্যান হবার পর একলব্য দ্রোণের একটি মূর্তি নির্মাণ করে তার সামনে তিনি ধনুর্বিদ্যা চর্চা করতেন। একদা অনুশীলনকালে পাণ্ডবৈ সহ আগত কশ্চিৎ সারমেয় তস্য অনুশীলনে বিঘ্নম অকরৎ। কোনো এক সময় অনুশীলনকালে পাণ্ডবদের সঙ্গে আগত কোনো একটি কুকুরের দ্বারা, সারমেয় অর্থাৎ কুকুরের দ্বারা একলব্যের অনুশীলনে বিঘ্ন ঘটে। তম অভিক্রুদ্ধ একলব্য তস্য মুখং স্বরৈবদ্ধম অকরৎ, তখন অভিক্রুদ্ধ হয়ে একলব্য তার মুখে স্বরবিদ্ধ করে, অর্থাৎ এমনভাবে স্বরবিদ্ধ করে যে তার মুখটা আটকে যায়। তথা বেদং সারমেয় দৃষ্টুয়া অর্থাৎ দেখিয়া কৌরবা বিস্মিতা, তার এই অবস্থা দেখে কৌরবরা বিস্মিত হয়। বিস্মিত অভবন অর্জুনশ্চ দুঃখিত অভবৎ, এবং অর্জুন কি হয়েছিল? দুঃখিত হয়েছিল। কৌতূহল বশেন অন্বিষন্ত সর্বে তত্র গতা, কৌতূহলবশত সকলে সেখানে যায়। যত্র একলব্য অনুশীলনের রত আসিত, যেখানে একলব্য অনুশীলনের রত ছিল। অর্জুন একলব্যং প্রতি মুহূর্তম অবলোক্য উক্তবান, এক মুহূর্ত একলব্যকে অর্জুন ভালো করে দেখে উক্ত করলো, অর্থাৎ ওকে বলল, বীরবর কস্তম, হে বীরবর তুমি কে? কস্তেই পিতা, তোমার পিতা কে? কস্তুভ্যং ধনুর্বিদ্যাং যচ্ছতি কৃপয়া, কার দ্বারা তুমি ধনুর্বিদ্যা লাভ করেছ? একলব্য সস্মিতম আহর, মৃদু হেসে বলল, নিষাদ রাজস্ব পুত্র অহম একলব্য নামা, আমি নিষাদ রাজের পুত্র, আমার নাম একলব্য। অহম কৌরব গুরু, আমি কৌরব গুরু দ্রোণাচার্যস্য দীনহীন শিষ্য, আমি কৌরব গুরু দ্রোণাচার্যের দীনহীন শিষ্য। অর্জুনস্তদা প্রত্যাগম্য দ্রোণমুক্তবান, অর্জুন তখন প্রত্যাগম্য অর্থাৎ ফিরে এসে দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করলেন, গুরু ভবান মধ্যং প্রতি শৃণোতি স্ম যৎকোপি ধনুর্বিদ্যায়াং মত শ্রেয়ান ন ভবিষ্যতি, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার মতো ধনুর্বিদ আর কেউ হবে না। অস্তি একলব্য নাম কশ্চিৎ তব শিষ্য যো মত অপি দক্ষতর, তাহলে কি করে একলব্য নামে আপনার কোনো এক শিষ্য আছে যে কিনা আমার থেকেও অধিকতর দক্ষ? দ্রোণ অবদাত অলং সন্তাপেন, দ্রোণ তখন বললেন, সন্তাপ করো না। ন মে বচনং ব্যর্থং ভবেৎ, আমার বচন ব্যর্থ হবে না। মাম অনু আগচ্ছ, আমার সাথে এসো। তত দ্রোণাচার্য বনং গত্বা তস্য মূর্তে পুরত শিক্ষারতম একলব্য অপশ্যৎ, তিনি তখন দ্রোণাচার্যের সাথে গেলেন এবং দ্রোণাচার্য সেখানে গিয়ে কি দেখলেন না, দ্রোণাচার্যের মূর্তির সামনে একলব্য শিক্ষারত অবস্থায় রয়েছে, অর্থাৎ
ধনুর্বিদ্যা শিক্ষা চর্চা করছে। দ্রোণস্তদা একলব্যম অবদৎ। দ্রোণ তখন একলব্যকে বলল, यदि तम ओषि मम যথার্থ শিষ্য তদা তব দক্ষিণ হস্তস্য বৃদ্ধাঙ্গুলি চিত্ত্বা মজ্জং দক্ষিণাং যচ্ছ। যদি তুমি আমার যথার্থই শিষ্য হও তাহলে তুমি তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি ছিন্ন করে আমার গুরুদক্ষিণা দাও। একলব্য সহাস্যম আত্মনো বৃদ্ধাঙ্গুলিম স্বহস্তেন চিত্ত্বা তস্मै দ্রোণায় গুরুদক্ষিণা দত্তবান। একলব্য সহাস্যম অর্থাৎ হেসে নিজেই নিজের বৃদ্ধাঙ্গুলি নিজের হাতে ছিন্ন করে তার গুরু দ্রোণাচার্যের কাছে গুরুদক্ষিণা স্বরূপ দিলেন। তো এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং ভিডিও আরও পেতে কমেন্ট করবে, এবং যদি কোনো বন্ধু থাকে যার এই ভিডিওটি প্রয়োজন তার সঙ্গে শেয়ার করে নেবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সাথে থেকো সব সময়।